আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা সিড প্রজেক্টটা নিয়ে একটু আলোচনা করব এবং আপনাদের দেখাবো যে কীভাবে এখানে আপনি দ্রুত অল্প সময়ের ভিতরে কীভাবে সিড কয়েনগুলা ফার্ম করতে পারেন বা কীভাবে আর্ন করতে পারেন। তার আগে একটা ডিসক্লেমার দিতে চাই। আপনি এই ভিডিওটা পজ করে আগে এই পোস্টটা পড়বেন। পোস্টটাতে আসতে না মন চাইলে এখানে ভিডিওটা পজ করে এখান থেকে পড়তে পারেন। এটা পড়ার পরে আপনি কন্টিনিউ করবেন। ঠিক আছে? তো সবাই এখানে কাজ করবেন না, যারা মন মানসিকতা ওরকম নিয়ে কাজ করবেন তারাই সামনে আগাবেন। আদারওয়াইজ আপনি স্কিপ করে চলে যান, এখনই টাইম ওয়েস্ট করে লাভ নেই। তো আমরা ফার্স্টে আপনাদের কিছু জিনিস দেখাবো টুইটারে। এখানে আসলে তাদের আপনি যখন সিডের কমিউনিটিতে চলে আসবেন, সিড কমিউনিটার তাদের ফুল নেম অ্যান্ড এই জাতীয় প্রজেক্টের তো আরও ইনভেস্টর বা এই জাতীয় জিনিস হয় না যে আমি আপনাদের ওইভাবে ডিটেলস অ্যানালাইসিস করবো অন্য প্রজেক্টগুলোর মতো। এটা টেলিগ্রামে জাস্ট প্লে টু আর্ন গেম। অ্যান্ড আমি মূলত ভিডিওটা করতেছি ট্রিক্স দেখানোর জন্য। তো আমি টোটালি আপনাদের ফুললি এখানে এয়ারড্রপটা দেখাবো না, কারণ আমি চাই না নতুনরা এখানে আসেন। যারা অলরেডি এটার ভিতরে অনেক বেশি এনথুজিয়াজম আছেন বা অনেক বেশি আগ্রহ নিয়ে জানার জন্য আছেন, বা যাদের একটা কমিউনিটি আছে, আপনাদের ছোটোখাটো একটা কমিউনিটি আছে, আপনারা রেফার নিতে পারবেন, তারাই মূলত এখানে কাজ করবেন। তো এখানে আসলে একটা জিনিস আপনারা দেখতে পারবেন, সেটা যে তাদের কিন্তু ওকেএক্সের সাথে ভালো একটা পার্টনারশিপ আছে। দ্যাটস মিন তারা ওকেএক্সে আসবে, এবং যদি ওকেএক্সে আসে তাহলে তারা বিটগেট বা এমএক্সি গেট.io এই জাতীয় এক্সচেঞ্জগুলোতে ইজিলি চলে আসবে, তাই না? আর আরেকটা জিনিস আছে, সেটা যে তারা রিসেন্টলি 10 ঘন্টা আগে পোস্ট করছে যে আগামীকালকে, এটা মেনলি আজকে মেনশন করছে। এখন এই যে 28 তারিখ শুরু হয়ে গেছে, এটাকে মেনশন করছে। তারা 28 তারিখ একটা স্ন্যাপশট নিবে, অ্যান্ড তারা 3টা স্ন্যাপশট নেবে, যেটা সেপ্টেম্বরে একটা, অক্টোবরে একটা, নভেম্বরে একটা। তো এখন যদি সেপ্টেম্বরের স্ন্যাপশটটার ভিতরে আপনি পড়তে পারেন সেটা বেটার হয়, না হলে আদারওয়াইজ অক্টোবরের তো আর নভেম্বরের তো আছেই। তো চাইলে আপনার কাছে ওরকম পরিমাণ হেলদি অ্যামাউন্ট থাকলে আপনি কাজ শুরু করতে পারেন। অলদো আমরা এখন বটে চলে যাব। লিঙ্ক দেওয়া থাকবে, আপনি জাস্ট বটে লিঙ্কে ক্লিক করলে আপনাকে এখানে নিয়ে আসবে। এইটা আমার মেইন আইডি। আমি এটা থেকে আপনাদের দেখানোর চেষ্টা করি, তাহলে অনেকগুলো ডিটেলস জিনিস আপনাদের দেখানো যাবে। এগুলো যেমন আপনাদের থাকবে না, এই যে 2300 বা 67 দিন, এগুলা এই যে ক্লেমের এতগুলো অ্যামাউন্ট, এগুলো কিছুই থাকবে না আপনাদের। একদম ফ্রেশ নিউ থাকবে। বাট আমি ফ্রেশ নিউ থেকে দেখালে আপনাদের ওটা নিউ কামার হয়ে যায়। আমি মূলত ট্রিক্সটা দেখাতে চাই আপনাদের, ঠিক আছে? তো এইখানে এইগুলো বেসিক জিনিস ভাই, এগুলো সবাই বুঝবেন, এগুলো নিয়ে আমি টাইম স্পেন্ড করতে চাই না। জাস্ট একটা জিনিস দেখা যাচ্ছে, বুস্টে আসলে আপনি এগুলো একটু বুস্ট করে নেবেন। এই ট্রি লেভেলটা, এটা 7 লেভেল পর্যন্ত গেলেই এনাফ। 300 সিট খরচ করবেন না 8 লেভেলে যাওয়ার জন্য। আবারও বলতেছি, সিট যতটা পারেন কিপটামি করার চেষ্টা করবেন। আর হলি ওয়াটার এগুলো আপনারা নিজেরাই পারবেন, এগুলো সিম্পল টাস্ক। স্টোরেজেরটা আপনি 12 ঘন্টাও করতে পারেন, 24 ঘন্টাও করতে পারেন, এটা আপনার ডিপেন্ড করে আপনি কতটা অ্যাক্টিভ। যত পারেন সিট খরচ কম করবেন। আর এইখানে আমি আপনাদের বেসিক্যালি দুটো জিনিস দেখাবো, একটা মার্কেট প্লেস, আর একটা কীভাবে দ্রুত সিট আর্ন করা যায়। তো এই জিনিসগুলোর সাথে আপনারা পরিচয় করাই দিই একটু। এইটা আর এইটা, এখানে 6টা জিনিস। এটা মূলত ব্যাগস, আপনি যা যা আর্ন করবেন এখানে, এই জিনিসগুলো এখানে থাকবে। এগুলোকে বলা ওয়ার্মস, ঠিক আছে? এগুলোকে বলে ওয়ার্মস। এই ওয়ার্মসগুলো আপনাদের এখানে ট্রিতে থাকে। এই যে টাইমটা দেখাচ্ছে 4 ঘন্টা 27 মিনিট, এই 4 ঘন্টা 27 মিনিট পরে এখানে এই ওয়ার্মসগুলো আসবে। আপনি জাস্ট ক্লিক দিবেন, দেন ওয়ার্মস যদি ধরতে পারেন তো ধরলো, নাহলে ব্যাড লাক হয়ে চলে যাবে। আর এটা যে আপনি ক্লেম করতে হবে, যে আমার 13 ঘন্টা 36 মিনিট পরে ক্লেম করলেও হবে। 25টার মতো জমে গেছে সিট। এটা আমার 4x বুস্ট চলতেছে, এই জন্য একটু বেশি হয়। এখন বলবেন যে ভাই 4x বুস্টটা কীভাবে পাবো? এটা এই স্টারে গেলে আপনি এখান থেকে বক্স পাবেন, এইটা। আর এখন মূল কথায় আসি, সেটা যে এইখানে কীভাবে দ্রুত ফার্ম করা যায় সিটটা। সেটার ফার্স্ট যে জিনিসটা, সেটা যদি আপনি স্টার খরচ করতে পারেন, তাহলে আপনি এখানে আবার চলে আসবেন স্টারে। এখানে আসার পরে যে এক্স বক্স পাবেন আপনি, সেকেন্ড অপশন যেটা আছে, এক্স বক্সে আসলে এখানে আপনি দেখবেন অনেকগুলো বক্স আছে, ঠিক আছে? সিলভার আছে, গোল্ড আছে, ডায়মন্ডস আছে, 3টা বক্স আছে। তো আপনি যদি গোল্ডেন বক্সটা নিতে নেন 6500 স্টার দিয়ে, যেটা অ্যারাউন্ড আপনার মোটামুটি $100-150 কাছাকাছি হয়। এটা নিলে আপনার রেয়ার পাওয়ার চান্স থাকবে 50%, ইপিক পাওয়ার চান্স 40%, লেজেন্ডারি পাওয়ার চান্স 10% থাকে। আর এটার নিচে যেটা আছে 15,000 স্টার, এটা যদি নিতে চান তাহলে নিতে পারেন। এটার জন্য 50% লেজেন্ডারি চান্স আর 50% এপিক চান্স। মানে এপিক তো আপনি মোটামুটি কনফার্ম। এখন আসি যে এপিক কনফার্ম হলে এপিক জিনিসটা কি আর লেজেন্ডারি জিনিসটা কি, এই জিনিসগুলো তো আপনারা বুঝতেছেন না।
তো এটার জন্য যেতে হবে আপনাদেরকে মার্কেট প্লেসে। মার্কেটে আসার পরে আপনি হচ্ছে এখান থেকে যদি এক্স সিলেক্ট করেন, এখান থেকে হচ্ছে এই যে আপনি সার্চ করার অপশন পাবেন এটা। এখান থেকে হচ্ছে আপনি সিলেক্ট করবেন হচ্ছে এপিক সিলেক্ট করলাম, ধরেন আমরা এপিক সিলেক্ট করলাম অ্যান্ড লাস্টের জায়গায় হচ্ছে আমরা লোয়েস্ট প্রাইস দিলাম। তাহলে দেখেন একটা এপিক ইকের দাম কত, বর্তমানে হচ্ছে 5,600, ঠিক আছে, মানে 5,600 সিট। তো আপনি যদি হচ্ছে ধরেন এই ইক্সটা বেচা হয়ে গেল 6,100টা, তো আপনি যদি একটা এপিক্সের ইক বেচে দেন ওইখান থেকে 15,000 স্টার দিয়ে কিনে, তাহলে হচ্ছে আপনি অলমোস্ট 6,000 কাছাকাছি সিট পাই যেতেছেন। এখন যদি পার সিটের ভ্যালু যদি হচ্ছে আমরা কাউন্ট করি, ধরেন যে 5 সেন্ট করে হলো 0.5 সেন্টস, দেখি আমাদের কেমন কি প্রফিট হয়। আর যদি আমরা হচ্ছে এখান থেকে অ্যারাউন্ড 6,000 সিট পাই, তাহলে যেটা হচ্ছে $300, ঠিক আছে। আর আপনার স্টার পারচেস করতে 15,000 স্টারে $300 যাচ্ছে। তো চাইলে এখন রিস্ক নিতে পারেন। রিস্ক বুঝতে পারছেন কোথায় রিস্ক, কাটায় কাটায় রিস্ক হইতেছে। আর সিডের প্রাইস যদি আরও বেটার হয়, অ্যারাউন্ড 10 সেন্টসের আশেপাশে হয়, তাহলে গিয়ে আপনি একটা ডাবল প্রফিটে থাকবেন। আশা করি রিস্কটা বুঝতে পারছেন। এটা হচ্ছে ফার্স্ট ওয়ে, আপনার এক্স বেচে হচ্ছে সিড কালেক্ট করেন। এক্স নেবেন ওখান থেকে আর এখানে এসে বেচে দিবেন। আর রেয়ারের ইক্সের দাম হচ্ছে আপনার মোটামুটি $1,250 চলতেছে। আনকমনেরটা হচ্ছে 267 চলতেছে, এগুলো আপনি পাবেন। আর লেজেন্ডারিটা যদি আপনি পেয়ে যান ভাগ্যক্রমে, সেটা হচ্ছে হিউজ হবে আপনার জন্য। এই ডিলটা হচ্ছে গুড ডিল। $300 খরচ করে 1500 স্টার খরচ করে যদি আপনি লেজেন্ডারি রিক্স পান, তাহলে হচ্ছে সেই চয়েস হবে। কিন্তু এই রিক্সটা বিক্রি হবে না কি হবে না তার তার সিওরিটি নাই, কারণ এইখানে তো কেউ সিট পারচেস করতে পারতেছে না। সিট তো ইনকাম করে কামানো লাগতেছে। বিষয়টা তো এরকম না যে আমার কাছে ডলার আছে থাকলে আমি সিট পেয়ে যাব। সিট তো আমার বিক্রি করতে হবে, ওয়ার্মস বিক্রি করতে হবে বা ডিম বিক্রি করতে হবে, এক্স বিক্রি করতে হবে, তারপরে সিট আর্ন করতে হবে। তো এত পরিমাণ সিট খুব কম মানুষের কাছেই থাকে, এই জন্য লেজেন্ডারিটা হয়তো আপনার বিক্রি নাও হইতে পারে, ঠিক আছে। এপিক্সেই সহজে থাকে না। আপনি স্টোরে আসলে দেখেন এপিক্স কয়টা আছে। সেকেন্ড পেজে যাবেন, ফার্স্ট পেজে 20টা আর সেকেন্ড পেজে 20টা, 40টা এক্স আছে। আর লেজেন্ডারিতে যদি যান আপনি, এখানে আসলে দেখেন একটা পেজও পূরণ হয় না, মানে হচ্ছে 19টার মতো থাকতে পারে, 2টা 2টা 4টা 6টা 8টা 10টা, ও সরি 11টা আছে জাস্ট। মিথিক এক্স এখনও আসে নাই। তা আপনি বুঝতে পারতেছেন এইখানে মানে লেভেলটা কোন লেভেলে। আপনার যদি লেজেন্ড বা ইপিকে যেতে পারেন আপনি, এটা হচ্ছে ফার্স্ট ওয়ে আপনার আর্ন করার। আর সেকেন্ড একটা ওয়ে দেখায়, ওটা হচ্ছে নিনজা টেকনিক। সেটা হচ্ছে যে আপনি যদি এখানে চলে আসেন এই ফ্রেন্ডসের ইনভাইটে, এইখানে দেখেন আমি 275 জনকে ইনভাইট করছি। তো 275 জনকে ইনভাইট করা তো আর ফ্রি ফ্রি করা হয় নাই, এটা অবশ্যই রেফার কিনা হয়েছে, কারণ আমি তো আপনাদের মাঝে শেয়ার দিচ্ছি এখন। তা আপনারা তো আর এখন কাজ করেন না, আমার এই রেফারগুলো তো কিনতে হয়েছে, তাই না? তা আপনি যদি এরকম পরিমাণে রেফার কিনতে পারেন, তাহলে আপনি মোটামুটি রেয়ার এক্সের কাছাকাছি পৌঁছাবেন। আমি যদি আমারটা দেখাই, আপনি হচ্ছে ইনভাইট করলে প্রতিটা হচ্ছে একটা করে টিকিট পাবেন। দেন হচ্ছে গেমসে চলে আসবেন, এখান থেকে হচ্ছে এই যে প্লে আছে অপশন, প্লেতে দিবেন। এই যে দেখেন এই যে টিকিটগুলো, আপনি প্রত্যেকটা ফ্রেন্ডকে ইনভাইট করার জন্য একটা করে টিকিট পাবেন। এই টিকিটগুলো দিয়ে হচ্ছে মূলত স্পিন করতে হয়। এই যে এইভাবে স্পিন করবেন আপনি, দেখেন কি আসে। এই যে দেখেন কমন, মানে মোস্ট অফ দ্য টাইম হচ্ছে এই কমনে থাকে। আমার 275টা ফ্রেন্ডস, ধরেন আমি আমার টিকিট সহকার টোটাল 280টার মতো যদি হয়ে থাকে, তো 270টা স্পিন করলে 271টাই হচ্ছে আমি কমন পাইছি ভাই, ঠিক আছে। আর এটা হচ্ছে আনকমন সেট, এটা হচ্ছে রেয়ার, এটা হচ্ছে ইপিক, এটা হচ্ছে লেজেন্ড। তো এগুলো পাওয়া অনেক কষ্টকর, রেয়ার পর্যন্ত যাওয়া যায়। আর এইখানে যখন আপনার এরকম 5টা করে পাজেলের মানে পিস হবে এক একটা ইসে, তখন হচ্ছে আপনি হচ্ছে ফিউশন করতে পারবেন। এই যে যেমন দেখেন এখানে যেমন ফিউশন করতে আমার 39টা যাচ্ছে। তা আমি আপনাদের একটা করে দেখাই ফিউশনটা করে আপনি আসলে কীভাবে কী সেল করবেন। ধরেন আমি এটাকে ফিউশন করলাম, ঠিক আছে। তো আমার একটা এক্স হয়ে গেছে, ছিল কয়টা 31টা, এখন হচ্ছে 226টা। তো আমি হচ্ছে এখান থেকে ফিউশন করার পরে আমি ধরেন যে মার্কেট প্লেসে চলে যাব। এটা হচ্ছে মার্কেট প্লেস আর এটা হচ্ছে ব্যাক্স। আমার কাছে এই যে দেখেন এক্স আছে, এই যে ফিউশন করা এক্সট্রা আছে। আমি হচ্ছে ধরেন যে মার্কেট প্লেসে চলে গেলাম, এখান থেকে এক্সে গেলাম, এখান থেকে লেটেস্টের জায়গা হচ্ছে লোয়েস্ট প্রাইস সিলেক্ট করলাম। 45 চলতেছে, তো আমি ধরেন যে 44 দিব, দেখি আমার বিক্রি হয় নাকি, তাহলে আপনাদের লাইভ দেখাইতে পারবো। এই যে এখানে দেখেন, আর ওই যে শুরুতে যে আপনাদের বলছিলাম আপনাদের ফার্স্ট যে একটা দেবে ওইটাকে আপনি হেজ করবেন। এইটা ফার্স্ট একটা বিক্রি হয় না, তারপর থেকে যে এক্সগুলো হবে ওগুলোকে সেল দিবেন।
এইখানে ধরেন আমি 44 দিলাম, দেখি আমার বিক্রি হয় নাকি। এক্সট্রা লিস্ট হয়ে গেছে, আমরা একটু ওয়েট করে দেখি বিক্রি হয় নাকি। 2261 আছে, এখনও বিক্রি হয় নাই। হতে পারে, মানে আই ডোন্ট নো, বাট যদি মানে এখন তো রাত হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে আপনি লিস্ট করবেন আর মার্কেট প্লেস হচ্ছে করে দিবেন। আমি পিছনে পূর্ববর্তীতে অনেকগুলো সেল করছি, এই যেভাবেই হচ্ছে আমার নেয়া। এখানে হিস্ট্রিতে গেলে আমি দেখাতে পারবো, এই দেখেন। ও, আমাদের ওই এক্সটাও মাত্র সোল্ড হয়ে গেছে, যেটা হচ্ছে আমরা দিছি 44-এ সোল্ড হয়ে গেছে কমন সিরি। আর এইখানে দেখেন আমি অনেকগুলো এক্সের এইখানে লিস্ট করছি আর সেল করছি। যে আমার লাস্ট সেলটা দেখেন, এই যে রিয়ারের এক্সটা 1168 সিডে গেছে। তো এইভাবে হচ্ছে সিটগুলো খুব সহজ ইনকাম করা যায়। আপনি হচ্ছে ফ্রেন্ডসদের ইনভাইট করবেন, টিকিট আর্ন করবেন, টিকিট দিয়ে হচ্ছে পাজলগুলো কালেক্ট করবেন, দেন হচ্ছে আপনি ফিউশনস করে করে এনে এখানে সোল্ড করে দিবেন। ঠিক আছে, এটা একটা ইজি অপশন। আমি আবার দেখাই আপনাদের। ধরেন যে হচ্ছে এইখানে চলে গেলাম, গেমসে প্লেতে গেলাম, আমি ধরেন এখান থেকে আরেকটা স্পিন করে দেখাই। এভাবে হচ্ছে আপনাদের স্পিন হয়ে আসবে। ধরেন আবার হচ্ছে কমনস আসছে, বেশিরভাগ সময় কমনসই আসবে, আপনি বিরক্ত হয়ে যাবেন কমন নিতে নিতে। এটা দেখেন, ফিউশন করতে এখন আমার হচ্ছে 51টা খরচ হবে। আপনার আগে দেখতে হবে যে খরচ কত হচ্ছে আমার, আর আমার বিক্রি কত হচ্ছে। আমি মাত্র বিক্রি করলাম 44-এ, তো আমি কিন্তু এক্সট্রিমলি লসে থাকবো এখন ফিউশন করলে। তার মানে আমার এটাকে স্কিপ করেই চলে যেতে হবে, আমি এটাকে এখন বিক্রি করতে পারবো না। কারণ আমার উৎপাদন থেকে হচ্ছে যদি বিক্রির খরচ কম হয়, তাহলে তো আমি লসে চলে যাবো, তাই না? তো এরকম প্রত্যেকটা এক্সে আপনার ফার্স্টে ফিউশন ফিটা ফ্রি থাকে, মানে প্রথম 4টা এক্সে, দেন হচ্ছে আপনার ফিউশন ফি সেকেন্ড এক্সগুলোর থেকে চার্জ করতে হয়। আর লেজেন্ডারিটা হচ্ছে ফিউশন করতে 10,000 সিট লাগে, ওটার বিষয়টা আলাদা। তো এইভাবে ওইভাবে হচ্ছে আপনি সিটগুলো কালেক্ট করবেন, এখান থেকে ফ্রেন্ডকে ইনভাইট করে করে টিকিট জমাবেন। ধরেন মোটামুটি 300 এক্স হলে, 300 টিকিট হলে আপনি এটা এক্সপেক্ট করতে পারেন রেয়ারটা। আর রেয়ারটা পাইলে হচ্ছে আপনি প্রায় 1200 প্লাস হচ্ছে সিট পাই যেতেছেন বিক্রি করলে, যেটা হচ্ছে হিউজ অ্যামাউন্টসের। তো এইভাবে হচ্ছে মূলত হচ্ছে আপনি এখানে সিটগুলো কালেক্ট করতে পারেন। আর এই সিটগুলো জমায় রাখার চেষ্টা করবেন, এগুলো খরচ করবেন না। আর এখানে হচ্ছে যদি আপনি এই যে স্টার দিয়ে বক্সটা কিনেন, যেটা হচ্ছে আমি কিনছি, তাহলে হচ্ছে আপনি হিউজ অ্যামাউন্টসের একটা মাইনিং স্পিড পেয়ে যাবেন, যেটা হচ্ছে অলমোস্ট 4x স্পিড। এই যে এখানে দেখেন 4x স্পিড। তা আমার হচ্ছে ডেইলি তাহলে 50টা করে ওইখানেও সিট আসবে, 50 প্লাস। আর এখানে হচ্ছে ডিম বেচে তো আসতেই আছে, যেটা আপনাদের দেখালাম। তো এইভাবে হচ্ছে মূলত আপনি হায়ার অ্যামাউন্টের একটা সিট কালেক্ট করতে পারেন। এখনও হচ্ছে টিজির প্রায় 1 মাসের বেশি সময় আছে, যেহেতু অক্টোবর নভেম্বরে 2টা স্ন্যাপশট আছে। তো সেক্ষেত্রে তো মিনিমাম 1.5 মাস তো আছেই। আপনি যদি 1.5 মাসে হিসাব করে দেখেন যে আমি যদি এখন 50টা করে মাইন করতে পারি 1.5 মাসে, মানে 45 দিনে 45 ডেজ, আমার আরও 2250টা সিট জমবে। ঠিক আছে, যেখানে আমার হচ্ছে অলদো এখন আরও 2300 সিট আছে সাথে। ধরেন 2200 সাথে আমার হচ্ছে আরও 2300 সিট আছে। তো আমার হচ্ছে অ্যারাউন্ড 5,000-এর কাছাকাছি সিট হয়ে যাবে। তো 5,000 সিট যদি আমি হচ্ছে 5000 সিট ধরলাম, আমি হচ্ছে 0.25 করেও সেল দিতে পারি, 0.25, তাহলে আমার ওই ধরেন যে $150-200 এরকমের কাছাকাছি আসতে পারে। আমি এটা থেকে মূলত $200ই এক্সপেক্ট করতেছি। আর যারা হচ্ছে আরও বেশি রেফার করতে পারবেন, অ্যাজ লাইক হচ্ছে 1,500 বা 1300 রেফারের মতো, তাহলে হচ্ছে আপনি এইটা বের করার টার্গেট নিতে পারেন। এইটা যেটাকে বলা হচ্ছে ইপিক। তো ইপিক বের করতে পারলে আপনি একটা ভালো জায়গায় যেতে পারবেন, যেটা আপনাদের শুরুতেই দেখাইছি আমি। ইপিক্সের ইকের দাম কিন্তু 6,000-এর মতো। তো এটাও কাজ করতে পারেন। বা আপনি হচ্ছে 1300 রেফার যদি এক আইডিতে না নিয়ে আপনার 3টা থেকে 4টা আইডি দাঁড়া করাতে চান রেয়ারের রিস্ক নিয়ে, যেটা হচ্ছে মোটামুটি আপনি এরকম একটা হ্যান্ডসাম অ্যামাউন্টের সিট জমাবেন, সেটাও করতে পারেন আপনি। 1300 রেফারে হচ্ছে মোটামুটি প্রায় 4টা আইডি দ্বারা হয়ে যায়। এটা হচ্ছে আপনি ডিপেন্ড করে নেবেন কীভাবে ক্যালকুলেট করবেন। তা আমি হচ্ছে মূলত আপনাদের দেখালাম যে কীভাবে শর্টকাটে করতে পারেন। কেউ যদি স্টার দিয়ে করতে পারেন, যদি আপনি খরচ বহন করতে পারেন, তো আপনি স্টার দিয়ে করতে পারেন। আপনার কাছে যদি রেফার থাকে, তাহলে আপনি রেফার দিয়ে করতে পারেন। যেইটা আছে আপনার কাছে সেটা দিয়েই করতে পারেন। এই কিন্তু মূলত রেফার দিয়ে করলে আপনার হচ্ছে কিছু অ্যাক্টিভ রেফার থাকা লাগবে। সব হচ্ছে এইভাবে বটের হলে হবে না, যে ক্লিক দিল, স্টার্ট দিল আর হচ্ছে চলে গেল। তো কিছু খেলা লাগবে, ঠিক আছে? আর যারা স্টার দিয়ে কিনবেন তাদের তো এই জাতীয় প্যারা নাই, তারা এইভাবে কাজ করতে পারেন। আমার ভাই স্টার দিয়ে কেনার মতো ওরকম অনেকটা বলতে গেলে ইচ্ছা নাই।
ফার্স্টে ছিল, বাট যখন আমি দেখছি যে হচ্ছে রেফার দিয়ে আমি করতে পারতেছি, তখন আমি বাইরের থেকে ধরেন যে 60 টাকা 8 টাকা করে পার রেফার কিনে নিলে আমার একটা ভালো অ্যামাউন্টসের হয়ে যাচ্ছে। তো এটা যারাই করবেন তারাই রিস্ক নিয়ে করবেন। আবারও বলে দিতেছি, এখানে টাকা উড়ানোটা আমি রিকমেন্ড করি না, বিশেষ করে প্লেট ওয়ার্ন এয়ারড্রপগুলোতে। বাট আমি যেহেতু হচ্ছে আপনাদের কন্টেন্ট ক্রিয়েটর বা হচ্ছে আপনাদের মেন্টর, আপনাদের গাইডলাইনার, তো আমার তো আপনাদেরকে দেখাতে হবে, তাই না? তো এই জন্য আমার তো একটা ভালো র্যাঙ্কে যাওয়া লাগবে। তো আমি এই জন্য প্রতিটা প্রজেক্টসে ভালো প্রজেক্টস হলে চেষ্টা করি ওগুলো আপনাদের একটু দেখানোর জন্য, এই আর কি। আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে এখানেই বিদায় নিচ্ছি।